হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে স্পেশাল তান্দুরি চিকেন রেসিপি করে দেখাবো। আজকে আমার এই রেসিপিতে আমি চেষ্টা করব একদম সহজভাবে কিন্তু স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো, সেভাবে এই রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবে। ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের এই তান্দুরি চিকেনের জন্য আমি এখানে চিকেনের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। তান্দুরি চিকেন কিন্তু নর্মালি চিকেনের লেগ পিস দিয়ে করা হয়ে থাকে, আর এই লেগ পিসগুলো আমি এভাবে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একদম কাটাটা একটু ডিপ হয় আর সেটা যেন একদম চিকেনের হাড় পর্যন্ত ছুঁয়ে যায়। এবার আমি এই চিকেনটাতে এক এক করে সবগুলো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ তান্দুরি মশলা। এই তান্দুরি মশলার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, সবশেষে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ রেড ফুড কালার। এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে এটা শুধুমাত্র তান্দুরি চিকেনের যে রেড কালারটা সেটা আনার জন্য। এবার আমি সবগুলো উপকরণ নিয়ে একসাথে চিকেনটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা যত ভালো মতো করবেন চিকেনটার টেস্ট ততই ভালো আসবে। আর এই কাজটা চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য, এতে করে চিকেনের প্রত্যেকটা অংশে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলোকে ঠিক এভাবে 12 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা মিনিমাম 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন। 12 ঘন্টা পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেল হালকা একটু গরম হয়ে আসলে এতে আমি এক এক করে দুটো চিকেন দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। এতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখবো। 10 মিনিটের মধ্যে চিকেনের একটা পাশ খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি চিকেনের ঢাকনাটা তুলে আবারও উল্টে দিব। এতে করে যে অপর পাশটা আছে সেটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা আমি অপর পাশ উল্টে দিয়েছি, আর এবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। এতে করে চিকেনের দুটো পাশই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর এবার আমি চিকেনটাকে আবারও উল্টে দিচ্ছি, আর এবার আমি চুলার আঁচ হাই ফ্লেমে করে দিব, কারণ যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শুধু তান্দুরি চিকেনের ট্র্যাডিশনাল লুকটা আনার জন্য, যাতে করে দুই পাশ একটু একটু পোড়া দাগ হয়, সেজন্য আমি চুলার আঁচটা হাই ফ্লেমে করে দুই পাশ উল্টে পাল্টে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ট্র্যাডিশনাল একটা লুক চলে এসেছে। আমার তান্দুরি চিকেনটা তান্দুরি চিকেনের ট্র্যাডিশনাল লুকটা তো আসলো। এবার তান্দুরি চিকেনের আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার থাকে যেটা চুলায় করলে আসে না। এবার সেই স্মোকি ফ্লেভারটা নিয়ে আসার পালা। আর সেই স্মোকি ফ্লেভারটা আনার জন্য আমি এভাবে চুলার মধ্যে একটা কাঠকলা বসিয়ে দিচ্ছি। আর এই কাঠকলাটা যদি যারা দেশের বাইরে থাকেন সবাই যে কোনো সুপার শপে পাবেন, আর যারা দেশে থাকেন তারা যে কোনো বিরিয়ানির দোকানে গেলেই পাবেন। কাঠকলাটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি সেই চিকেনের প্যানের মধ্যে একটা স্টিলের মোল্ড বসিয়ে দিয়ে এতে আমি সেই গরম কাঠকলাটা দিয়ে সাথে সাথে আমি 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন যে কাঠকলা থেকে একটা ধোঁয়া বেরিয়ে এসেছে। এবার আমি চিকেনটাকে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। এই 2 মিনিটের মধ্যে চিকেনের ভিতর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, আর এতেই আমার তান্দুরি চিকেনটা কিন্তু একদম রেডি। এবার আমি মোলটা সরিয়ে নিচ্ছি, কারণ আমার চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটাও চলে এসেছে। এবার শুধু সার্ভের পালা আর খাওয়ার অপেক্ষা। এবার আমি রেস্টুরেন্টের মতো সুন্দর করে একটু ডেকোরেশন করে সার্ভ করে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে হয়েছে একদম অবিকল রেস্টুরেন্টের মতো।
খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আশা করছি আপনারাও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো মজার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।